আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মাইমুনা ফ্রম আর্ট অফ লাইফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। মক্কা থেকে মদিনায় আসার পথে মনটা যেরকম খারাপ ছিল, ভেবেছিলাম মদিনার মায়া ত্যাগ করে স্বদেশে যাওয়ার ব্যাপারটাও আমার কাছে সেরকমই লাগবে, কিন্তু অনুভব করতে পারছিলাম মদিনা বিদায়ের পাশাপাশি নিজের দেশে ফিরে যাওয়ার একটা আনন্দ ভিতরে কাজ করছিল। কিছু কেনাকাটা বাকি থাকায় চলে গিয়েছিলাম বিন দাউদে। সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বের হওয়ার সময় জায়নামাজগুলো চোখে পড়ে, অসম্ভব সুন্দর ছিল। বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসি, কারণ মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছিল। করে আমরা সৌদির ফেমাস রেস্টুরেন্ট আলবাইকে চলে যাই। বরাবরের মতোই আলবাইকে অনেক লম্বা সিরিয়াল ছিল। অনেকক্ষণ সময় ওয়েট করার পর আমরা ভিতরে যাওয়ার সুযোগ পাই। ভিতরে যেয়ে দেখতে পাই মানুষ লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছে। খাবার পাওয়ার পর পাশে একটা পার্ক ছিল, সেখানে চলে যাই। আসার পথে একটা ছোট অ্যারাবিয়ান মেয়েকে দেখতে পাই। সে পথের এক পাশে বসে কাঁদছে। তাকে জিজ্ঞেস করার পর জানা গেল আসলে সে হারিয়ে গিয়েছে। অ্যারাবিয়ান দুজন ভদ্রলোক মেয়েটাকে খুব সাহস দেয়, সাথে জিজ্ঞেস করছিল তার বাসা কোথায় এবং সে কিভাবে হারিয়েছে। ইতিমধ্যে সেখানে একজন পুলিশও চলে আসে। বেশ খানিকটা সময় যাওয়ার পর তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরিবারের লোকজন সেখানে উপস্থিত হয়। ছোট মেয়েটা তার দাদা ভাইকে জড়িয়ে অনেক কান্না করে। যে দুইজন ভদ্রলোক মেয়ের সাথে কনভারসেশন করেছিল তাদের উপকার করতে দেখে আশেপাশে সবাই মাশাআল্লাহ বলতে থাকে যে খুব ভালো কাজ করেছেন। ছোট বাচ্চা মেয়ে যখন হারিয়েছে শুনতে পাই তখন অনেক খারাপ লাগছিল। আল্লাহর অশেষ রহমত যে সে তার পরিবারের কাছে ফিরে গিয়েছে এবং তাকে তার পরিবারের কাছে ফিরে যাওয়াটা আমি দেখেছি। এরকম আরো একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম মক্কাতে। মাগরিবের নামাজের পর হেরেম শরীফ থেকে বের হয়ে একটি পরিবারকে দেখতে পাই যারা অনেক কান্নাকাটি করছিল। বাংলাদেশি হওয়ায় তাদের সামনে যেয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। তারা জানায় তারা আজকে সৌদিতে এসেছে। তারা হোটেল থেকে ফ্রেশ হয়ে তাওয়াফ করতে চলে আসে। একটি বলছিল তাওয়াফ শেষে আমার মেয়ে তার মামার সাথে কাবা শরীফ ধরতে গিয়েছিল এবং ভিড়ের মধ্যে হাত ছুটে যাওয়ায় সেখানেই হারিয়ে যায়। দুপুর পার হয়ে রাত হয়ে গেল, এখনো মেয়েকে পাওয়া গেল না। এগুলো বলতে বলতে মেয়ের বাবা সেখানে অস্থির হয়ে পড়ছিল। আমরা তাদেরকে সান্ত্বনা দিয়ে কমপ্লেন বক্স পর্যন্ত পৌঁছিয়ে দিই। এহরামের কাপড় পরিহিতই ছিল, দেখে বোঝাই যাচ্ছিল যে তারা তখনও তাদের উমরা শেষ করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত আসলে জানতে পারিনি মেয়েটাকে আসলে পাওয়া গিয়েছিল কিনা। মাঝে মাঝে মনে হলে খুব খারাপ লাগে, মনে হয় তাদের কারো নাম্বার যদি সংগ্রহ করা যেত তাহলে পরবর্তীতে খবর পাওয়া যেত মেয়েটাকে পাওয়া গেল কিনা। থাকাকালীন মানুষকে আরো এরকম সমস্যার সম্মুখীন হতে দেখেছি। আল্লাহ সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুক। সবার আগে হোটেলে পৌঁছে নিজের সাথে একটি হোটেলের কার্ড রাখলে খুব ভালো হয়। সেক্ষেত্রে হারিয়ে থাকলেও কেউ না কেউ কার্ড দেখে হেল্প অবশ্যই করবে। আমি আমার সফরের একেবারে শেষের দিকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। মক্কা এবং মদিনায় উভয় জায়গায় খাবারের অপচয় থেকে বেঁচে থাকবেন। আমাদের খাবার আমাদের হোটেল রুমেই চলে আসতো। খাবারের পরিমাণ অনেক বেশি থাকতো, একজনের খাবার দুজন খাওয়া যাবে এরকম। সেক্ষেত্রে দেখা যেত একটা প্যাকেটই থেকে যেত। হোটেল থেকে বের হয়ে এরকম অনেক মানুষই দেখতে পেয়েছি যাদের আসলে খাবারের প্রয়োজন ছিল। তাদেরকে খাবার সাধলে যে নেওয়ার সে আনন্দ চিত্তে খাবার নিয়ে নেয়, আর যে না সূচক বাক্য বলার সেও না বলে দেয়। আসলে একটু সময় লাগবে খুঁজতে। যদি একটু সময় ব্যয় করে কারো আহারের উপকারী হওয়া যায় তাহলে মন্দ কোথায় বলেন। মদিনা এয়ারপোর্টে পৌঁছে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। 2-3 ঘন্টা আগেই চলে এসেছিলাম। ফ্লাইটের অনেকক্ষণ সময় বাকি ছিল, তাই ভাবলাম একটা কফি খেয়ে নেই। পৃথিবীর সব মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে। স্বপ্ন দেখেই কিন্তু মানুষ বেঁচে থাকে। অনেক সময় মানুষের জীবনের কিছু অংশ বিচিত্রময় হয়, তেমনি তার স্বপ্নও অনেক সময় বিচিত্রময় থাকে। কিন্তু আমার এতটা সময়ের স্বপ্ন ছিল বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনার। এই সমুধুর স্বপ্নই এতদিন দেখে এসেছি। আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া আদায় করছিলাম এবং যাওয়ার রাস্তাটা যেন সহজ হয় সেই জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করেন তার প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে মানব দেহের সর্ব অঙ্গ থেকে শুরু করে পুরো সৃষ্টি জগতে। এজন্য আমরা যদি আল্লাহর দরবারে সারা জীবন সেজদায় পড়ে থাকি তাও শুকরিয়া আদায় শেষ হবে না। দেখতে দেখতে যাওয়ার সময় চলে আসলো। আসলে ওই যে বলেছিলাম যে সময় নিয়ন্ত্রিত, যেখানে থাকতে চাইলেও আর থাকার সুযোগ হয় না। প্রিয় গন্তব্য থেকে দূরে যাচ্ছি, আবার আসবো এই আশায়। আমার এই দীর্ঘ পথ সহজ হোক সেই দোয়াই করছিলাম। রাতের সফরে মদিনা শহর দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আল্লাহর কাছে দোয়া করছিলাম আবার যেন এখানে আসার সুযোগ করে দেন। মদিনার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের খাবার চলে আসে। সৌদি এয়ারলাইন্সে যাওয়ার অভিজ্ঞতা এবং সার্ভিস দুইটাই অনেক ভালো ছিল, বাট আসার দিনের অভিজ্ঞতা এর বিপরীত ছিল। না ছিল খাবারের অপশন, না ছিল ওয়াশরুম ক্লিন। তখন অনেক রাত, চোখে ঘুম থাকায় ফ্রুটস আর আলমারায়ের দইটা খেয়ে ঘুমিয়ে পড়ি। আমি প্রায়শ চিন্তা করি মানুষের অহংকার, লোভ, লালসা এগুলো সব দূরে চলে যেত যদি সে সবসময় চিন্তা করতো তাকদীরের কাছে আসলে সে কতটা অসহায় এবং তা অস্বীকার করারও কোনো উপায় নেই। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এই আশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। يسبح فيها رجال
ذكر اسمه وما شابهم حب جاه